সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা 111 ফুট। শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা করে দেখিয়েছে মহেশতলার বাটানগর বাসীরা। দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাটানগরের নিউল্যান্ডের মাঠে এলেই দেখতে পাবে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা। এবার বাণী বন্দনার সময় ঘুরে আসো মহেশতলা বাটানগর নিউল্যান্ডের মাঠে। আগে কখনো এত বড় উচ্চতার সরস্বতী প্রতিমা হয়েছে বলে জানা যায়নি। আজ ফেব্রুয়ারির 1 তারিখ আর আজকেই উদ্বোধন হলো এই প্রতিমা। সকলের জন্য আজকেই খুলে দিল, তোমরা গিয়ে দেখে আসো। অসম্ভব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই প্রতিমাটি। মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবারই উঁচু। তা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সেই বাটানগরের পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর 111 ফুট। আর আজকে তো উদ্বোধনের দিন, প্রচণ্ড আওয়াজ চারিদিকে। আর পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী পূজা এই বাটানগর হচ্ছে। চলো আমরা পুরো গ্রাউন্ডটা দেখবো ঘুরে ঘুরে। তোমরা বাটানগরের সরস্বতী দেখতে কিভাবে আসবে তোমাদের সেটা বলে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তোমরা হাওড়া থেকে বাসে করে এখানে আসতে পারো। তাছাড়াও শিয়ালদা স্টেশনে সাউথ সাইডে এসে তোমরা বজবজগামী ট্রেনে উঠে পড়বে। সেই নুঙ্গি স্টেশন নামতে হবে। নুঙ্গি স্টেশন নেমে এদিকটা আছে শিয়ালদা, তো তোমরা শিয়ালদার মাথার দিকে যেতে হবে। এদিকটা শিয়ালদা, শিয়ালদার এই পাশ দিয়ে এই যে ভ্যান আসছে, বাইক আসছে, এই পথ দিয়ে হেঁটে গেলেই 10 মিনিট নিউল্যান্ডের মাঠ। এই অটো স্ট্যান্ডে আসবো, অটো স্ট্যান্ডে এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই এই রোডের বাঁ দিকটা সব ঠাকুর তৈরি হচ্ছে, আর ডান দিকটা দেখবে রেল লাইন গেছে। এই রোড ধরে একটু হেঁটে গেলেই নিউল্যান্ডের মাঠ। টুঙ্গি স্টেশনটা এখানে, আর তোমরা এই রোড দিয়ে হেঁটে আসবে। আমি রোডটা তো তোমাদের দেখিয়েছি, এই যে অনেকে আসছে। আর এই রোড দিয়ে একটু এগিয়ে আসবে, এই দেখো এই রোড। আর এর বাঁ দিকটা দেখবে এই মেলা বসেছে নতুন করে, নাগরদোলা আছে। আর ঠিক তার উল্টো দিকটা ডান সাইডটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে নিউল্যান্ডের মাঠ। এটা সে বাটানগর এসকর্ট ফাউন্ডেশন ও ক্রিয়েশন ফাউন্ডেশনের মাঠ। অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে সরস্বতী ঠাকুরটা। তা দূর থেকে এতটা সুন্দর লাগছে, কাছে গেলে হয়তো অনেকটা মাথা উঁচু করে দেখতে হবে, কিন্তু দূর থেকে খুব স্পষ্ট আর খুব ভালোভাবে দেখা যাচ্ছে। চলো, এই মাঠটা হচ্ছে পাশে একটা দেখো সরস্বতী ঠাকুর, আর এটা হচ্ছে মাঠ, আর ভীষণ বড় গ্রাউন্ড। আজই উদ্বোধন এই পূজার। আজ 1 তারিখ ফেব্রুয়ারি মাসে আজই উদ্বোধন এই সরস্বতী ঠাকুরের। আর পাশে স্টেজ করেছে বিভিন্ন অতিথিরা, আর প্রচুর মানুষের ঢল তো অবশ্যই নামবে। মায়ের যে বেদিটা করেছে অসম্ভব উঁচু, প্রায় 2 তলা বিল্ডিংয়ের সমান করেছে বেদিটা। আর ঠাকুরটাকে দেখো তার থেকে কতটা উঁচু, বেদি থেকে কতটা উঁচু আছে। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সরস্বতী ঠাকুর এটা, 111 ফুট। ঠাকুরের মুখটা তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ মনে হচ্ছে না কোনো কাঠের তৈরি এটা। আর তার কাজটা দেখো, অসম্ভব সুন্দর তার কাজটা। আর হাঁসটা দেখতে পাচ্ছ তোমরা, আর বিনাটা কি সুন্দর কারুকার্য করেছে। তোমরা দূর থেকে দেখলে মনে হবে কাঠের খোদাই করা আছে। আর নিচের ওনার সামনে যে ড্রেসটা করেছে শাড়ি, অসম্ভব সুন্দর ফুটিয়ে তুলেছে।
প্রতিমার সামনে দেখো দুটো লাইটিং করে রেখেছে, এই একটা লাইটিং আছে আর এই একটা লাইটিং, মানে এতটা উঁচু, রাত্রিবেলা খুব সুন্দরভাবে লাইটিং করা হবে এখানে। এদিক থেকে স্ট্রেস করে রেখেছে অলরেডি, একটু বাদে উদ্বোধন কাজ শুরু হয়ে যাবে। এটা মায়ের সাইডের দিকটা, আর এতে কারুকাজগুলো দেখতে পাচ্ছ মনে হচ্ছে মাটি দিয়ে খোদাই করে তৈরি আছে, মানে পুরানো মন্দিরগুলো যেরকম দেখতে লাগে সেরকমই লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ব্যানার প্রিন্ট করা আছে। পাঠানগরের সরস্বতীটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো নেক্সট অন্য কোথাও দেখা হবে। আজ এই পর্যন্ত।